হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি কাকলি, আমি থাকি ওয়াশিংটনে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন বাজে দুপুর 12টা। তো আজকে একটা স্পেশাল ডে, আমেরিকান ইন্ডিপেন্ডেন্স ডে, 4th of July। আগের দিন আপনাদেরকে দেখিয়েছিলাম একটা ব্লগে যে আমি কিছু গাছ কিনে নিয়ে এসেছি, মাটি কিনে নিয়ে এসেছি বাড়িতে গাছ লাগাবো বলে। এটা সেই লঙ্কা গাছটা, তো বাড়িতে লাগিয়েছি। লঙ্কা বীজ নিয়ে এসেছিলাম, শসা বীজ, সেগুলো সবই টবের মধ্যে লাগিয়েছি। যেহেতু 4th of July এখানে আমেরিকাতে, তো আজকে সকাল থেকে আমার তো বেশ মনটা ভালোই লাগছে। চারিদিকে খুব বাজি ফাটছে, মানে আমার তো এরকম ফিল হচ্ছে যে এই আমাদের যেমন কালী পুজোর সময় খুব বাজি ফাটে, তো সেরকম একটা ফিল হচ্ছিল। এই দেখুন, সুমিত্র দুপুরের লাঞ্চ ম্যাগি দিয়ে করলেও ও সেরকম ভাত বা ভারী কিছু খায়নি। আর আমিও আমার জন্য ভারী কিছু বানালাম না, একটু পোলাও সবজি দিয়ে বানিয়ে নিলাম। কারণ আমরা ভেবেছি আজকে রাতে একটুখানি একটু রান্নাবান্না, অন্যরকম রান্নাবান্না করা যাক, তো সেটার জন্য একটু প্রিপারেশান নিতে হবে। তো আমি অলরেডি অনলাইনে তার জন্য মাংস আর কিছু সবজি আমি আনতে দিয়েছি। আজকে যেহেতু 4th of July, একটু তো রাশ চলছে, অনলাইনেও অনেক কিছু পাওয়া যাচ্ছে না, তো আমি একটু অর্গানিক চিকেন আনতে দিয়েছি। তো সেটা আসতে একটু টাইমও লাগবে, মানে বিকেল হয়ে যায় বলছে, 5টা, 5:30, 6টা এরকম বাজতে পারে। তো সেটা আসলেই আমি আমার রান্নার প্রিপারেশান স্টার্ট করে দেবো। তো এখন ভাবলাম একটুখানি হালকা করে কিছু খেয়ে নিই। তো আমি এইভাবে চিড়ের পোলাওটা বানাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আপনারা চাইলে এইভাবে বানিয়ে খেতে পারেন, বা অনেকেই জানেন আমার থেকে হয়তো বেটার রান্না করতে পারেন, নিশ্চয়ই পারেন। তো আমি এইভাবে বানিয়েছি আমার মতো করে। আপনারা তো বুঝতে পারবেন না কেমন টেস্ট হয়েছে আমার রান্নার। যাই হোক, নিশ্চয়ই কালার দেখে বা রান্নার শেষে কালারটা দেখলেই বুঝতে পারবেন। তো কেমন হয়েছে দেখে অন্তত বলবেন যে দেখতে কেমন লাগছে অ্যাটলিস্ট। আর অবশ্যই আমার ব্লগগুলো কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, পারলে একটা শেয়ার করে দেবেন। আর যারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে যারা আমার ব্লগ দেখতে ভালোবাসেন বা ভালোবাসছেন, যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে আমি নতুন কোনো যদি ব্লগ দিই, যখনই দেবো তখনই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। চিড়ের পোলাও রেডি হয়ে গেছে। আর আপনাদের আমি মাঝে মাঝে দেখাবো যে যখন বাজি ফাটছে, আমি চেষ্টা করেছি যে সেগুলো ক্যাপচার করার। তো আমি দেখাবো মানে সেই বাজি ফাটার যেই ভিডিওগুলো। আর আমি এই কারণে ক্যাপচার করেছি কারণ আমারও ভীষণ ভালো লাগছিলো, আমি খুব এনজয় করছিলাম। মানে আমার দিনটা মনে হচ্ছিলো বেশ একটা সেই পুজো পুজো ভাব। অ্যান্ড হ্যাঁ, অবশ্যই আমাদের দুর্গাপুজো এগিয়ে আসছে, তো এটা ফিল হওয়ার একটা কারণ যেটা বুঝলাম, আমরা যখন এসেছিলাম এখানে ইউএসএতে আগের বছর, তখন ঠিক পুজোর মানে 10 থেকে 12 দিন আগেই আমরা এখানে এসেছি, আর আমরা দুর্গা পুজো সেলিব্রেট করতে পারিনি। তো আমরা ওটা মিস করে গেছি 1 বছর। তাই জন্য আমরা ওয়েট করছি কখন আমরা বাড়ি যাব, ওখানে গিয়ে কলকাতায় গিয়ে আমরা দুর্গা পুজো সেলিব্রেট করবো। আপনারা তো ভাবছেন বারবার এই টবগুলো নিয়ে এসে কী করছি। অ্যাকচুয়ালি কখনো কখনো রোদটা না একটু দেখুন, এই একটা দিকে ছায়া পড়ে গেছে, তো আমি চেষ্টা করছি একটু গাছগুলোকে রোদ দেওয়ার, কারণ গাছেরও তো রোদের দরকার হয়, তাই না? তো ওদের তো এখন ছোট গাছ, আরও ভীষণ করে দরকার, রোদ জল দুটোই দরকার। তো চেষ্টা করছি একটুখানি, আর আমি ভীষণ মানে রোদটা দেওয়ার। আর আমি ভীষণ গাছ ভালোবাসি, আমার নিজে হাতে করছি, তো ওটাও একটা আনন্দ তো কাজ করছেই। এই দেখুন কেমন বাজি ফাটছে। এই দেখুন, পার্সেল এসছে অ্যামাজন থেকে।
তো আমাদের বাড়িতে কি হয়, যখন আমরা বাড়িতে থাকি কলকাতাতে, তখন বাড়িতে অ্যামাজনই হোক আর যেই অনলাইন ডেলিভারি হোক না কেন, যা কিছু গ্রসারি হোক বা অন্য পার্সেল হোক না কেন, আমাদের বাড়িতে এসে হাতে দিয়ে যায়, এখানে এইভাবে রেখে দিয়ে যায় বাইরে দরজার সামনে। তো খুব একটা চুরি মানে শুনেছি হয়, বাট সেরকম মানে আমরা এখনও পর্যন্ত সেইভাবে ফেস করিনি। তো এইভাবেই দিয়ে যায়, আর ওরা ছোট্ট করে একটা নক করে দিয়ে যায় দরজায়, যে ওরা দিয়ে গেল, ব্যাস এইটুকুই। তবে এখানে একটা ঝামেলা আছে, যেটা অ্যামাজন থেকে যদি আমরা কোনো মানে কিছু অর্ডার করি, তো সেটা যদি আমরা অনেক সময় কী হয়, আমরা এক্সচেঞ্জ করি বা রিটার্ন করি, তো আমাদের কলকাতাতে কি হয়, আমরা রিটার্ন প্লেস করি, সেটা বাড়ি থেকে এসে পিক আপ করে নিয়ে যায় বা এক্সচেঞ্জটা বাড়িতেই করে দিয়ে যায়। এখানেও করে বাড়ি থেকে করে নিয়ে যাবে, কিন্তু তার জন্য হচ্ছে আপনি যেই ধরুন যত ডলারে জিনিসটা কিনেছেন, কিছু একটা অ্যামাউন্ট ওরা বাড়িতে আসার জন্য চার্জ করে এক্সট্রা। এই দেখুন, এই আজকের দিনে পুলিশ এসছে। আমরা তো আমি অ্যাকচুয়ালি ঘরে এসেছিলাম জলের বোতল নিতে, তো হঠাৎ করে জানালা খোলা দেখে পুলিশের গাড়ি। তো তারপর আমি সুমিত্রকে ডাকি। প্রথমে তো আমরা বুঝতে পারছিলাম না কি হয়েছে, পরেও বুঝতে পারিনি যদিও বা। তো প্রথমে দেখছিলাম একটা পুলিশের গাড়ি এসছে, এখন তারপরে দেখছি পরপর 6খানা এসছে। তো উপরে কি আলাদা জন থাকে? চলে যাবো। আর আমি অ্যাকচুয়ালি জানলা থেকে ক্যামেরা করছিলাম, সুমিত্র বলছিল যে আমরা বাইরে দাঁড়িয়েও করতে পারি, কিন্তু আমি অতটা সাহস পাইনি সত্যি কথা বলতে। তো এখানে দেখতেই পেলেন, মানে জানি না কি হয়েছিল, বাট পুরো পুলিশ ফোর্স নিয়ে একদম চলে এসছে, এতগুলো গাড়ি নিয়ে। তো আমরা প্রথমে একটু ভয় পেয়েছিলাম যে কিছু একটা হয়েছে, মানে সেরকম কিছু বড় সড়ো ক্রাইম হয়েছে, তারপর দেখলাম ওরা চলে গেল। সেরকম হলে ওরা হয়তো অ্যাম্বুলেন্স ডাকতো বা কিছু হয়তো করতো, তো সেটা হয়নি। তারপর দেখলাম লোকজনও বেরোচ্ছে, দেখুন, তো তখন আমরা একটু আশ্বস্ত হলাম। এইখানে দাঁড়িয়ে এই দেখুন, যেগুলো অর্ডার দিয়েছিলাম অনলাইন থেকে সেগুলো সব চলে এসছে, সবজি মাংস সব চলে এসছে। এবার আমাকে স্টার্ট করতে হবে তাড়াতাড়ি করে, যেহেতু বিরিয়ানি বানাবো আজকে। ভেবেছি একটা চিকেন কষা। তো এই দেখুন গোটা মুরগি, এটা হচ্ছে অর্গানিক চিকেন, তো এটা বাড়িতেই কাটতে হয় আমাকে, কাটা পাওয়া যায়, কিন্তু অর্গানিক চিকেনটা পুরো গোটা পাওয়া যায়, তো এই জন্য আমি বাড়িতেই কেটে নিই। তো আমি মাঝে মাঝে রান্না করতে করতে জানলা থেকে ব্যালকনি থেকে উঁকি মারছিলাম যখনই বাজি ফাটছিল, কারণ আমার খুব ভালো লাগছিল, আমি এনজয় করছিলাম ব্যাপারগুলো। এখানে আমার চিকেনের ম্যারিনেশন চলছে, চিকেন কষার। অনেকেই ভাবতে পারেন যে চিকেন আবার অর্গানিক, অ্যাকচুয়ালি এখানে আসার পর দেখেছি নানা রকম চিকেন নাম, অর্গানিক চিকেন, তারপরে ফ্রি রেঞ্জ চিকেন, অনেক রকম নাম দেখেছি, বুঝি না এত কিছু। তো অর্গানিক চিকেনটা এই কারণে আনি, একটু দাম বেশি নেয় অন্যান্য চিকেন যেগুলো বিক্রি হয় তার তুলনায়। কিছু তো ব্যাপার আছে, কারণ টেস্টটা আমি একটু ডিফারেন্ট দেখেছি। মানে এখানেও যখন প্রথমবার আসি তখন চিকেনের না কোনো টেস্ট পেতাম না, মানে কোনো ওই যে একটা যে মুরগির গন্ধ সেটাও খুব একটা পেতাম না। তো তারপরে এই অর্গানিক চিকেনটা গোটাটা আনি, আরও সুবিধা হয়,
প্রথম কথা অ্যারাউন্ড গোটার একটু তুলনামূলক একটু দাম কম হয়, বাট দাম কম নয় যদি আপনারা ধরেন তাহলে এই এমনি চিকেন দামের থেকে অর্গানিক চিকেনের দাম মানে পুরো ওই যে গোটা মুরগিটা যে আনিয়েছি ওই $22 থেকে $24 মতো দাম নিয়েছে, ডিপেন্ড করে স্টোরের উপরে। আর এমনি যে চিকেনগুলো যেগুলো অর্গানিক লেখা নেই সেগুলো ধরুন $12 থেকে $13, $14 ম্যাক্সিমাম। তো এটা অ্যাকচুয়ালি ডিফারেন্ট। আর আরেকটা ডিফারেন্স হচ্ছে যে টেস্টটা একটু বেটার লাগে, তো তাই জন্য আমরা খাই, আর কিছুই না। এখানে তো সেভাবে আমরা যেহেতু বাঙালি মাছ পাই না, মানে একদম সেই সিটিতে ডাউনটাউন সিয়াটেল, সেখানে হয়তো 2-1টা বাংলাদেশি দোকান আছে, যেটা আমার এই বন্ধুরা ওরা ওখানে থাকে কাছাকাছি, ওদের গাড়ি আছে, ওরা সেই সুবিধাটা উপভোগ করতে পারে। কিন্তু আমরা যেহেতু এই দিকটাতে থাকি একটু মানে ওই দোকানগুলো থেকে অনেকটা দূরেই থাকি, তো আমাদের কাছে সেই সুবিধা নেই। তাই আমরা কয়েকটা এশিয়ান মার্কেট আছে মাছের জন্য, তো আমরা অনেক ট্রাইও করেছি, বাট আমাদের ভালো লাগেনি। আর হ্যাঁ, মাছ বলতে তেলাপিয়া, পমফ্রেট এইগুলো মাঝে মাঝে, আর চিংড়ি মাছ এগুলো মাঝে মাঝে এনে একটু খাই। আর এই দেখুন, আমি অনলাইনে এগুলো অর্ডার করেছিলাম ইন্ডিয়ান একটা দোকান থেকে। এই মুড়ি, ম্যাগি এইসব আনিয়েছি। মাঝে মাঝেই আনাই, কারণ মুড়িটা আমরা খাই, আমি আর সুমিত্র খেতে দুজনেই ভালোবাসি, আর ম্যাগি তো সবাই আমরা ভালোবাসি খেতে। তো এইগুলোই মাঝে মাঝে কখনো কখনো আনিয়ে রাখি, যাতে একটু স্ন্যাক্সটা হয়ে যায়। আর এখানে আমার বিরিয়ানি প্রিপারেশান শুরু হয়ে গেছে। এই দেখুন, বেরেস্তা ভেজেছিলাম, বেরেস্তাটা না কখন পুড়ে গেছে বুঝতেই পারিনি, তো ওটা বেকার নষ্টই হয়েছে, আর দিতে পারিনি, নাহলে তেতো লাগতো, পুরো বিরিয়ানিটাই নষ্ট হয়ে যেত। তবে বলি, আপনারা যে দেখলেন মুড়ি আনিয়েছি, চানাচুরের টেস্ট ঠিক আছে, হলদিরামের চানাচুর বা ওই ভুজিয়া, কিন্তু মুড়ির টেস্টটা না আমরা ওই আমাদের যে বাঙালিরা যে মুড়ি খেয়ে অভ্যস্ত সেই মুড়ির টেস্ট পাই না। আর আমার যেহেতু গ্রামে বাড়ি, আমি তো বুঝতে পারছি গ্রামের মুড়ির টেস্ট তো আলাদাই, তো কলকাতা মুড়ির টেস্টও অ্যাকচুয়ালি পাই না। তো সেই হিসাবে অতটাও আমরা ওই টেস্ট তো পাই না। তার থেকে এই মুড়ি যে কিনি আমরা, অনেকটাই দাম নেয়। ধরুন এই 400 গ্রাম মুড়ি যে প্যাকেটটা দেখছেন, এই প্যাকেটের দাম অলমোস্ট কেউ নেয় $10 থেকে $12, কেউ নেয় $14, যে যেমন পারে তেমন সেল করছে, মানে আলাদা আলাদা সেলাররা। তাই ভাবছিলাম যে যদি মানে কেউ চেনাশোনা একটু মুড়ি এক্সপোর্ট করতো তাহলে হয়তো একটু ভালো হতো। এই গাছের ডালগুলো না থাকলে দেখা যেত কষ্ট। এই যে আকাশটা দেখছেন, এখন কিন্তু প্রায় রাত্রি 9টা বেজে গেছে। তো এখানে এখন যত দিন যাচ্ছে সন্ধ্যেটা দেরি করেই হচ্ছে, আর একেবারে অন্ধকার হচ্ছে সেই রাত্রি 10টায়। আমরা দুজনেই এত এনজয় করছিলাম দিনটা, যখনই পারছিলাম মানে আমরা একটু ব্যালকনিতে এসে একটু দিনটা উপভোগ করছিলাম আর কি। তো বাইরে এই যে বাজি ফাটছে তো সেটা আমাদের দুজনেরই খুব ভালো লাগছিল। এখন হচ্ছে বিরিয়ানির আমার চিকেন কষা হয়ে গেছে, তো এরপরে আমি প্রিপারেশন করব। আমি অ্যাকচুয়ালি এটা এমনি ওই ওভেনের উপরে রেখে দিয়েছিলাম একদম সিম করে, কারণ আমার কাছে ওই তাওয়া টাইপের কিছু নেই, ফ্রাইং প্যান আছে। আগেবারে ফ্রাইং প্যান দিয়ে করেছিলাম, একটু অন্যরকম হয়েছিল, নিচটা সেইভাবে মানে কুক করা তো মাংস থাকে কিন্তু নিচটা সেইভাবে জানি না কেমন একটা, মানে রান্নাটা অতটা ভালো হয়নি। তো আমি এই জন্য ঠিক করেছি এইটাতে হালকা করে ফ্লেমটা দিয়ে তো এইভাবেই রান্না করার। তাই জন্য একটু ঝোলটা বেশি রেখেছি যাতে নিচে না লেগে যায়, বাট দেখতেই পাবেন তারপরেও লেগে গেছে নিচে, কিছু করার নেই, মানে বুঝতেই পারছিলাম না। মানে আমার এখানে ঠিকঠাক ওই জিনিসপত্র না হলে যা হয় আর কি ম্যানেজ দেওয়া। এর মাঝে কি হচ্ছে দেখুন, এই যে আমি প্রিপারেশন করছি, এর মাঝে আমি বিরিয়ানির মশলা দিতেই ভুলে গেছিলাম, তো তারপরে আমি লাস্টে ওপর থেকে ছড়িয়ে দিয়েছি।
এবারে বিরিয়ানির কালার ভালো হয়েছিল, আর একদম লবণটা ঠিকঠাক ছিল, তবে একটু পুড়ে গেছিলো নিচের দিকটা। মানে পুড়ে যাওয়া মানে ওই পোড়া গন্ধ ছাড়েনি, যেমন হয় না একটা ওই স্মোকি স্মোকি ফ্লেভার, নিচটা একটু লেগে গেছিলো, বাকি তো ঠিকই ছিল। তবে বিরিয়ানির এত প্রিপারেশন, এত কিছু করতে লাগে, এর মাঝে কি হয়েছে, আমি গোলাপ জল, কেওড়ার জল যেগুলো দিতে হয় সেগুলোই ভুলে গেছিলাম। বাট খুব একটা খারাপ হয়নি, কারণ ওই বিরিয়ানি মশলা নিজস্ব একটা ফ্লেভার থাকে, তো সেটার জন্য। আর ওই কি বলে কেশরের যে একটা, ওটারও একটা সামান্য একটা ফ্লেভার থাকে, তো সেটার জন্য হ্যাঁ ওই সেটার জন্য ঠিকঠাক মেকআপ হয়ে গেছিলো। চলুন, এই বিরিয়ানি থালায় দেওয়া হয়ে গেছে, চিকেন কষা রেডি, আমরা এবার খেতে বসবো। দেখি সুমিত্র কি বলে, কেমন হয়েছে, ওর কেমন লেগেছে। লেগেছিল, না দাও না, দাও না, লবণটা ঠিক আছে। না চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আজকের জন্য সবাইকে টাটা।